JLPT-N5 চোকাই নিয়ে চিন্তা করছেন? পাশ করবেন কিনা ভেবে রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে? চিন্তা করবেন না, আমি আজ আপনাদের সাথে কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই পয়েন্টগুলো আপনারা ভালোভাবে মেনে চললে আপনারাও খুব সহজে JLPT-N5 এ 45+ নম্বর পেতে পারেন। খাটতে হবে আপনাকেই, পয়েন্ট আমি দেখিয়ে দেবো, খাটতে হবে আপনাকে, আপনিই নম্বর পাবেন। আশা করি ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি শেষে আমি কয়েকটা টিপস দিয়েছি, যে টিপস গুলো মেনে চললে পরীক্ষার হলে বসে আপনার হাতে সময় এবং পরীক্ষাতে নম্বর পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম পয়েন্ট, পরীক্ষার আগের 1 মাস দিনে অন্তত 30 মিনিট করে চোকাইয়ের প্র্যাকটিস করুন। প্রথমেই বলি, চোকাইতে বেশি নম্বর পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত অনুশীলন। প্রতিদিন নিয়ম করে দিনে অন্তত 30 মিনিট জাপানিজ অডিও, ড্রামা, অ্যানিমে, পডকাস্ট, ভিডিও এগুলো দেখার চেষ্টা করুন। তার সাথে সাথে বই থেকে 1 লেসন থেকে 25 লেসন অব্দি যে ভোকাবুলারি গুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করুন। আপনি যত শুনবেন আপনার লিসনিং এর উপর দক্ষতাটা তত বাড়বে। প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে সেটা সহজ মনে হতে লাগবে। আমাদের 2 নম্বর পয়েন্ট, শুনে বোঝার চেষ্টা করুন। শুধু কি শুনলেই হবে? বোঝারও তো চেষ্টা করতে হবে। চোকায় শুনবেন এবং বুঝবেন যে সেটা কি বলতে চাইছে। কোনো ড্রামা অথবা ভিডিও দেখার সাথে সাথে সেগুলো খাতায় লেখার চেষ্টা করুন। আপনি যদি সেগুলোকে খাতায় লিখে রাখেন, আপনার ভোকাবুলারিটাও স্ট্রং হচ্ছে এবং আপনার লেখাটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে 1 ঢিলে 2 পাখি মারা বোঝায়। আমি ভিডিওটা দেখলাম, দেখার পর সেটাকে খাতায় লিখে ফেললাম, সেখান দিয়ে আমার ভোকাবুলারিটা স্ট্রং হয়ে গেল এবং আমার লেখার উপর যে দক্ষতাটা সেটাও বেড়ে গেল। আমাদের 3 নম্বর পয়েন্ট, প্র্যাকটিস সেট সলভ করা। বেশি বেশি করে JLPT-N5 এর যে চোকাইয়ের সেট গুলো হয় তুমি ইউটিউবে খুব সহজে পেয়ে যাবে। সেগুলোকে ডাউনলোড করো এবং সেগুলো পরীক্ষা দেওয়া শুরু করো। ইউটিউব ভিডিওর চোকাইতে কি বলছে সেটার প্রশ্ন দিয়ে তার উত্তরটা খাতায় লিখে রাখো এবং শেষে যখন অ্যান্সারটা তোমাকে দেবে তখন তুমি মিলিয়ে নাও। এইভাবে কম করো 15 থেকে 20টা যদি তোমরা পরীক্ষা দিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে এবং আমাকে কিভাবে সময়টাকে ম্যানেজ করে পরীক্ষার অ্যান্সার গুলো দিতে হবে। যারা শুধুমাত্র চোকাইটা পাস করতে চাও তাদের জন্য আমার চ্যানেলে স্পেশালি একটা ভিডিও দেওয়া আছে, যেখান থেকে তোমরা 3rd পার্ট এবং 4th পার্টটাকে টার্গেট করে ইজিলি পাস করে যেতে পারবে। ভিডিও লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করবে। এবং যারা চোকাইয়ের 4টে পার্টকেই টার্গেট করে পাস করতে চাইছো তাদের জন্যও একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ওটা চেক করতে পারো। পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোর অ্যান্সার সমেত তোমাদের সলিউশন করে দেখিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটা চেক করতে পারো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবার আমি তোমাদের কয়েকটা টিপস দেবো। এই টিপস গুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার সময় অনেকটা বেড়ে যাবে এবং তোমরা নম্বর অনেকটা বেশি পেতে পারো। আমাদের পরীক্ষা শুরুর আগে যখন রেই বোঝায় না যে পরীক্ষাটা কি করে আমাদের দিতে হবে বা কি করে অ্যান্সার করতে হবে, তখন তুমি বসে না থেকে সেই রেইটা না শুনে পরীক্ষার যে প্রশ্নের আমাদের অ্যান্সার গুলো আছে সেই অ্যান্সার গুলো সব একবার রিডিং দিয়ে পড়ে নাও, যাতে যখন তুমি পরীক্ষার সময় অ্যান্সার গুলোর সময় আসবে তখন যাতে তোমাকে পড়ে যেন তোমার সময় নষ্ট না হয়, তুমি তাড়াতাড়ি দেখবে আর ফটাফট উত্তর করবে। পরীক্ষার সময় মন দিয়ে চোকাইয়ের যে গল্পটা বলছে সেটাকে শোনো এবং তারপরে যে উত্তরটা বলছে সেটাকেও খুব মন দিয়ে শোনার চেষ্টা করো। 3 নম্বর টিপস, হাতে যেহেতু সময় অনেক কম, সেহেতু কোনো প্রশ্ন যদি তুমি বুঝতে না পারো তাহলে সেটা নিয়ে ফালতু মাথা ঘামানো লাভ নেই। যে কোনো একটা মারু করো এবং সামনের প্রশ্নটার জন্য এগিয়ে যাও। তুমি যদি সেটা নিয়ে বসে থাকো বা চিন্তা করো তো পরের যে প্রশ্নটা আসছে সেটার প্রতি তুমি মনোযোগ দিতে পারবে না এবং সেই প্রশ্নটাও তোমার ভুল হবে। 4 নম্বর টিপস, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যেগুলো তুমি পারবে না, সেগুলো যেটা তোমার মনে হচ্ছে যে সঠিক হতে পারে সেটাতে তুমি মারু দিয়ে আসো, হতে পারে সেই প্রশ্নটা সঠিক হয়ে গেল। তো এই ছিল কিছু টিপস যেগুলো তোমরা ফলো করতে পারো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় একটু ইনফরমেটিভ, তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।